ধামরাইয়ে অঙ্কুর আয়োজিত ও পুলিশ প্রশাসন অঙ্কুরের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রায় ৩ শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের নতুন জামা বিতরণ। বৃহস্পতিবার ধামরাই থানা প্রাঙ্গণে সকাল 10টায় অঙ্কুর পরিবারের আয়োজনে প্রায় ৩ শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের নতুন জামা বিতরণ করা হয়। পুলিশ প্রশাসন ও অঙ্কুর পরিবারের পৃষ্ঠপোষক ব্যক্তিবর্গের সহায়তায় ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে আগত বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়। এসব উপহার বুঝে নিয়ে খুশিতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু এবং তাদের অভিভাবক। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে ঈদ উল ফিতরের আগেই খুশির চাঁদ নেমে এসেছে উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঘরে ঘরে। অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি অঙ্কুরকে ধন্যবাদ জানাই। অঙ্কুর নৈশ বিদ্যালয়ে পড়ে মূলত পথশিশুরা। ওরাও উচ্চবিত্তদের বিলাসী চলাফেরা ও অপচয় করতে দেখে, কিন্তু ওরা তো তা করতে পারে না। অথচ সমাজের বিত্তবানদের সবাই যদি একটু অপচয় কমিয়ে ওদের কথা ভাবে, তাহলে কতই না খুশি হতো এই শিশুরা। এ ভাবনা থেকেই 180 জন মেয়ে শিশুকে ফ্রক জামা আর 120 জন ছেলে শিশুর হাতে শার্ট প্যান্ট তুলে দিয়েছেন অঙ্কুরের পৃষ্ঠপোষকগণ ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক হাতে তুলে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক। আসলে এর পুরো ক্রেডিটটাই হচ্ছে অঙ্কুর যে পরিবার আছে ধামরাই, তারাই সকল আয়োজন করছে। আমি জাস্ট তাদের কিছু সহযোগিতা করেছি এবং অঙ্কুর প্রতি বছরই ধামরাইয়ের সুবিধাবঞ্চিত অনাথ এতিম শিশুদের জন্য এই আয়োজন করে। আয়োজনটা যাতে সুন্দর হয় এজন্য আমি তাদের পাশে আছি, আগামীতেও থাকবো এবং আমি অঙ্কুরকে সাধুবাদ জানাই এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আসলে নিজে ভালো থাকা এবং নিজে নতুন কাপড় পরার মধ্যে কোনো আনন্দ নেই। সবাইকে নিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে যদি ভালো থাকা যায়, ঈদে আনন্দ করা যায়, সেটা অনেক বেশি উপভোগ্য বলে আমি মনে করি। অঙ্কুর একটি সামাজিক প্রতিষ্ঠান, এরা বরাবরই গরিব অনাথ শিশুদের নিয়ে ঈদ করে থাকে। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। নতুন জামা বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক শফিক আনোয়ার গুলশান। নিয়ে কাজ করছে তাদের আমি ধন্যবাদ জানাই। তাদের উত্তর উন্নতি কামনা করি, সমৃদ্ধি কামনা করি। আর এর সাথে যারা পৃষ্ঠপোষক আছেন, যেমন আমাদের ওসি সাহেব, ওনার পোশাকের মধ্যে আরেকটা মানুষ ওনার মধ্যে আছে, উনি সব সময় এই সব কাজে সহায়তা সহযোগিতা করে থাকেন। ওনাকে ধন্যবাদ দেয়, ওনাকে সাধুবাদ জানায়। ওনাকে বলবো ভবিষ্যতেও উনি যেন যেখানেই থাকুক আমাদের সাথে যেন থাকে। অঙ্কুরের সদস্য প্রথম আলোর সিনিয়র সহ সম্পাদক মাহমুদ ইকবাল, থানার অফিস ইনচার্জ রেজাউল সাহেবকে ধন্যবাদ, গুলশান ভাই যিনি, এবং অন্যান্য সকলকে যারা আমাদের যে কোনো ভালো কাজের সাথে থাকেন, অঙ্কুরের সাথে থাকেন। আমরা ভবিষ্যতেও অঙ্কুরের সাথে সবাইকে পাশে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহতাব উজ্জাহিদ মিল্টন, আজ অঙ্কুরের আয়োজনে ধামরাইয়ের দুস্থ দরিদ্র বাচ্চাদেরকে ঈদের নতুন পোশাক দেওয়া হলো। সামনে ঈদ উল ফিতর, দুস্থ বাচ্চাদের মধ্যে পোশাক বিতরণ করা হয়, তাহলেই প্রকৃত ঈদ সবার মধ্যে ছড়িয়ে যাবে। ঈদের আনন্দটা আমরা সবাই মিলে একসাথে উদযাপন করতে পারবো। তাই সবাইকে আহ্বান করব, আসুন আমরা সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করার জন্য সমাজের দুস্থ দরিদ্র প্রান্তিক শিশু কিশোরদের জন্য কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ। সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের আহ্বায়ক ইমরান হোসেন। অঙ্কুর পরিবার কর্তৃক আয়োজিত নতুন চতুর্থ প্রয়াস নতুন জামার এই মহৎ উদ্যোগ যাতে ভবিষ্যতে আরো বেগবান হয় এবং আরো প্রসারিত হয়, সেজন্য অঙ্কুরকে সাধুবাদ জানাচ্ছি এবং অঙ্কুরের এই কার্যক্রম আশা করি অদূর ভবিষ্যতে আরো চলবে। বেসরকারি চ্যানেল বাংলা ভিশন জেলা প্রতিনিধি লুকমান হোসেন। আসলে মানুষের ইচ্ছা শক্তি যে প্রবল, আবার সেই অঙ্কুর প্রমাণ করলো। অঙ্কুরের গুটি কয়েকজন মিলে আজকে যে কাজটা করতেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটা মানুষকে এরকম উদ্যোগ নেওয়া উচিত। আমাদের প্রত্যেকটা সংগঠন যারা দেশ ও জাতির জন্য ভালোবাসে, অন্তত দেশের জন্য একটু বা মানুষের জন্য একটু মহানুভূতি আছে, তাদের প্রত্যেকে এইসব কাজে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। অঙ্কুরের সভাপতি মঞ্জুরুল হক, অঙ্কুর নৈশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুল ইসলাম, ধামরাই সরকারি কলেজের প্রভাষক রাকিবুল হাসান, অঙ্কুরের সকল সদস্য সহ সাংবাদিক বৃন্দ 10-এর হাত একত্রিত করে
দেশের সেবা করা, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া, এই সকল শিশুদের ঈদের আনন্দ হাজার গুণে বাড়িয়ে দিতে অঙ্কুরের এই প্রচেষ্টা। ধামরাই থানা প্রাঙ্গণ থেকে রাজিউল হাসান পলাশ, অঙ্কুর টিভি, ধামরাই, ঢাকা।